কৃষ্ণ ভক্তবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে যাচ্ছে। এই ট্রেনটা চলে যাওয়ার পরে আরেকটা ট্রেন আসবে, যে ট্রেনটা আমরা নান্দেয়াল থেকে যাচ্ছি তিরুপতি। হরি বল। তো আমরা তিরুপতি যাত্রা করছি আজ, এবং আগামী দুদিন থাকবো তিরুপতিতে, এবং সেখানে ভগবানের দর্শন হবে এবং আপনাদেরকেও আমরা দর্শন করাবো, চেষ্টা করব। যদিও সেখানে ফোন এলাও নেই, তাই আপনারা যুক্ত থাকুন, দেখতে থাকুন এবং আনন্দ নিন। হরি বল। আমরা যেহেতু সকাল সকাল তিরুপতিতে পৌঁছে গেছিলাম, তারপরেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর এই লাইনটি হলো বালাজি ভগবানের দর্শনের জন্য একটি টোকন কাটতে হয়। এটা হলো সেই লাইন। আমরা প্রায় 3 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম এই লাইনে, তারপরে এসে টোকন হাতে পেলাম। তারপরেই চলে গেলাম ইস্কন মন্দিরে প্রসাদ পেতে। এটাই হলো তিরুপতির ইস্কন মন্দির, দেখুন খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমরা যে টোকনটি কেটেছিলাম বালাজি ভগবান দর্শন করার জন্য, সেটি আজকে টোকন কেটেছি। দর্শনের টাইম ছিল আগামীকাল রাত্রি 10টায়। তো তাই জন্য আমরা ইস্কন মন্দির এবং আশেপাশে যে আরো দর্শনীয় স্থান আছে সেগুলি আজ ঘুরে ফিরে দর্শন করে নিলাম। তারপরে যাব তিরুপতি। দেখা হচ্ছে আগামী ভিডিও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা রয়েছি কপালেশ্বর মন্দির তিরুপতিতে। দেখুন খুব সুন্দর ঝর্ণা সামনে, এ পাশে রয়েছে আরো দর্শনীয় স্থান। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সবাই সব ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হরে কৃষ্ণ, সবাই দেখতে থাকুন। তিরুপতি বালাজি কি জয়।